দেখে এক কথায় তোমাকে দেখে যারা যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাকে তাদের জন্য রক্ষক করে প্রেরণ করিনি। যারা তোমাকে মেনেছে তাদের জন্য তোমাকে আমি রক্ষক করে প্রেরণ করেছি, তাদের জন্য আমি তোমাকে রহমতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আজকের বক্তব্যের মূল সারাংশ হবে তাওহীদ এবং রিসালাত। আকীদা যদি মজবুত থাকে, আকীদা যদি বহাল থাকে, আল্লাহর দরবারে দুটো সিজদে যথেষ্ট। আকীদা যদি খারাপ, সারা জীবন সিজদা করেন, একটা সিজদা তো দূরের কথা, একটা সুবহান রাব্বিয়াল আলাও কবুল হবে না। জি জি বেশক। ফলত আগে আল্লাহকে চিনতে হবে, পরক্ষণে রাসূলুল্লাহকে জানতে হবে। আল্লাহকে, রাসূলকে আমরা আল্লাহকে জানতে চেয়ে আল্লাহ বলছেন মাইয়াতির রাসূলা, আমাকে ছাড়ো আমার রাসূলকে যে ভালোবাসলো, আমার রাসূলের যে ফরমাবরদারি করলো, আমার রাসূলের কথা হিসাবে যে চললো, আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহর কথাতে চললো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আমি নিজ পক্ষ থেকে একটা সুই পর্যন্ত রাখবো না, একটা সরিষার দানাও রাখবো না। চলুন বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর মাত্র 126, হাদিস নম্বর সম্ভবত 524। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস নাম্বারিং এ 10-20 নম্বর কম বেশি হতে পারে, কারণ কিছু মুহাদ্দিসিন কিছু মুকাররার হাদিসগুলোকে বাদ দিয়ে দেন, কিছু মুহাদ্দিসিন মুকাররার হাদিসকে নেওয়ার সাথে সাথে তারজুমাতুল বাবকেও হাদিসে গণ্য করেন। ফলত ওখানে হাদিসের সংখ্যা মানে হাদিস নাম্বারে হয়তো আমি 524 বললাম, কিন্তু হাদিসে দেখতে পাওয়া যাচ্ছে যে 560 নম্বরে আছে বা 540-এ আছে, হতে পারে। হাদিসে আছে, বুখারী শরীফ আর সহিহ হাদিস। লম্মা জাআল ওয়াক্তু আব্দুল কাইস, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা সর্বাগ্রে জানতে চাইব আল্লাহকে, আর আল্লাহকে কেমন করে মানলে আল্লাহকে মানা হবে। আর শুধু শুধু তাওহীদ তাওহীদ করে করে যদি চাচাই, আল্লাহকে মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হলে আমাদেরকে মুহাদ্দিসিনে কেরামের কিতাব অধ্যয়ন করতে হবে, যেমন বুখারী, যেমন মুসলিম, যেমন তিরমিজি, যেমন নিসাই, যেমন ইবনে মাজাহ ইত্যাদি কুতুবে আহাদিস আছে। সেইগুলো কিতাব স্টাডি করা বিহীন আমরা সরাসরি যে মেনে নিতে পারবো বা জেনে নিতে পারবো অসম্ভব। হে বিরাদার, পবিত্র হাদিসে একটা জামাআত, আব্দুল কায়েস জামাতটার নাম, বিদেশ থেকে এসেছে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। আমার নবী মুস্তাফা
রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর, আমাদেরকে মাত্র 4টা মাস আসা যাওয়ার সুবিধা পাওয়া যায়। এই 4টা মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, এই 4টা মাসে রাজধানী করা নিষিদ্ধ, এই 4টা মাসে হানাহানি খুনাখুনি করা নিষিদ্ধ। ফলত আমরা এই 4টা মাসে কোথাও যেতে পাই, তাছাড়া আমাদের আর উপায় নেই, আমরা কোথাও যেতে পাই না। ফলত ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূর থেকে অতি কষ্ট করে আপনার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদেরকে কিছু তালিম দেন, যাতে করে আমরা নিজে শিখতে পারি এবং যারা আমাদের গ্রামে আছে, আশেপাশে আছে, সেইগুলো তালিম যেগুলো আমরা শিখেছি, সেইগুলো তালিম আমরা তাদেরকেও দিতে পারি। এই ছিল সাহাবাদের চিন্তা, এই ছিল সাহাবাদের ভাবনা। যেই কথাটা শিখে গেলেন, সেই কথাটা বৈঠকে বসে এই কথাটা বলতেন, আমরা শুনে এসেছি। যে কথাটা শুনে গেলেন, রাস্তা মাঠে ঘাটে বসে সেই কথাটার পর্যালোচনা করা হতো। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, চায়ের দোকানে বসে আমরা জলসা শুনতে এসেছিলাম না বক্তার ইন্টারভিউ নিতে এসেছিলাম, আমরা শ্রোতা হয়ে এসেছিলাম না সাংবাদিক হয়ে পেপার পত্রিকা ছাপতে এসেছিলাম, বুঝতে পারা যায় না। চায়ের দোকানে রেজাল্ট দেওয়া হচ্ছে, ওই বক্তা ভালো ছিল না, এর মানে বক্তা চাইতে শ্রোতা বেশি শিক্ষিত ছিলেন, তাদের হাদিস কোরআন বেশি ঘাটা ছিল। না হলে এই ডিসিশন, এই ফাইনাল ডিসিশন, এই রিপোর্ট কি করে উনি পেশ করতে পারে? আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি হুকুম করলেন, 4টি জিনিসের হুকুম করলেন এবং 4টি জিনিস থেকে বিরত থাকতে বললেন। যেটি 4টি জিনিসের হুকুম করেছিলেন, তার মধ্যে পহেলা নাম্বার হলো আল ঈমান বিল্লাহ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। আল ঈমান বিল্লাহ, আল্লাহকে মানো। আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে আস্থা রাখো। আল ঈমান বিল্লাহ, আল্লাহকে আত্মসমর্পণ করে দাও। আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। সাহাবায়ে কেরাম চাতর পাখির মতো আমার নবী মুস্তাফার দিকে চেয়ে আছেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মাল ঈমান বিল্লাহ, তাহলে তোমরা কি বুঝতে পারলে ঈমান বিল্লাহটা কি? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসাটা কি? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূলুল্লাহ আমাদের চাইতে বেশি জানেন। হুজুর, আপনি আমাদেরকে বললেন আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, আমরা তো সেটাই জানলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে বলেছি ঈমান বিল্লাহ মানে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারোনি ঈমান বিল্লাহটা কি। ঈমান বিল্লাহটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে মানতে হলে রাসূলের সাথে আল্লাহকে মানতে হবে, আল্লাহ মানা হবে, না হলে আল্লাহ মানা হবে না। আল্লাহকে মানতে হলে রাসূলের সাথে সাথে আল্লাহকে মানতে হবে।
আল্লাহকে তো মানতে হবে, শুধু আল্লাহকে মানলে তাওহীদ বলা যাবে না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে মেনেছে, কে মেনেছে? গোটা মক্কা নগরের কাফিরেরা। ও জানা তাকি বাদ মে কিজিয়েগা। গোটা মক্কা নগরের কাফিরেরা, মুশরিকেরা আল্লাহকে মেনেছে, কিন্তু তাদের আল্লাহ মানা শরীয়ত মোতাবেক গ্রহণযোগ্য হয়নি। কাদের শরীয়ত মোতাবেক আল্লাহ মানা হয়েছে? যারা আল্লাহকে রাসূলের সাথে সাথে মেনেছে, তাদের আল্লাহ মানা আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে, শরীয়তের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। ফলত শুধু আল্লাহকে যদি কেউ মানে, তাহলে ওই আল্লাহ মানার কোনো দাম থাকলো না। আল্লাহকে রাসূল যুক্ত আল্লাহ মানতে হবে। বেশক। আমি আর একটু এই জিনিসটাকে বিস্তারিত না বললে খুব পেঁচালো ব্যাপার লাগছে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারা যাবে না। চলেন জঙ্গে হুদাইবিয়া। হুদাইবিয়ার মাঠে আমার আকা মুস্তাফা রুহি ফেদা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসেন। লিখতে বললেন মাওয়াহিদা। মাওয়াহিদা মানে ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি। আর আমরা মক্কাতে ঢুকবো না, যখন মক্কাবাসী বলবে তখনই আমরা মক্কাতে প্রবেশ করব। এই মাওয়াহিদা লিখতে হযরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি হযরতে ইমামে হাসানের আব্বা জান, যিনি হযরতে ইমামে হুসাইনের আব্বা জান, যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার তাজ, সেই আলী মুশকিল কুশা চামড়ার কাগজ নিলেন, হাতে কলম নিলেন, লিখতে লাগলেন বেইসমিহি তাআলা। জি জি সুবহানাল্লাহ। বিসমিল্লাহে তাআলা লেখা হয়ে গেল। নবী বলছেন লিখো উকতুব মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হতে যত কাফিররা ছিল তারা বলতে লাগলো, ওই মুহাম্মদ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মেনেই নিতাম তাহলে এগুলো ঝামেলা তো ছিল না। জি জি। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না বলেই তো ঝামেলা। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে। কি লিখতে হবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে না। আমার নবী বললেন, যখন প্রথমে বিসমিল্লাহ লেখা হলো তখন তোমাদের আপত্তি হলো না, আর মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো তখন তোমাদের আপত্তি হলো। তারা বলে আমরা আল্লাহ মানি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। হে ব্রাদার, যারা শুধু আল্লাহকে মানে তাদেরকে কাফির বলা হয়, আর যারা মুহাম্মাদের সাথে আল্লাহকে মানে তাদেরকেই মুসলমান বলা হয়। আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে কিছু দলের লোক আছে, তারা বলতে চাহে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদের ডান সাইডে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের বাম সাইডে লেখা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কোনো হাদিসে লেখা নাই, এটা কোনো ইতিহাসে লেখা নাই, জয়ীফ হাদিসেও লেখা নাই।
ই এক নম্বর দালালি করছে, বেঈমানি ধাপ্পাবাজি করছে। ই মৌলভী এত বড় স্টেজে বসে মিথ্যা কথা বলছে। আসল কথা হলো আমার নবী মুস্তাফা রূহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে শিক্ষা দিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ মানে, আল্লাহকে মানা মানে, আল ঈমান বিল্লাহ মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পূর্ণটার নাম হলো ঈমান বিল্লাহ। বেশক সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। পূর্ণটার নাম হলো ঈমান ঈমান বিল্লাহ। বেশক আল্লাহ রাসূলকে ছেড়ে আল্লাহ মানা, এটা মক্কা শরীফের কাফিরেরা মানত। রাসূলকে ছেড়ে আল্লাহ মানত, এটা মক্কা শরীফের খাঁটি কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সেই কাফেরদেরকে বলা হয়েছিল, তোমরা যে মূর্তিকে আল্লাহ বলছো তার পূজা তোমরা তার করছো, আমরা সেই পূজা করি না, এবং আমরা যার ইবাদত করছি সে ইবাদত তোমরা করো না, কারণ আমরা যে ইবাদত করছি এটা মুহাম্মাদের কথাতে করছি। বেশক সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। ঝোমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মুহাম্মাদের কথাতে করছি, মুহাম্মাদকে মানার পরে করছি। ফলত হে বিরাদার, যারা ভাবছেন যে আল্লাহ রাসূলুল্লাহকে বাদ দিয়ে মানা, ভুল কাজ করছেন। আর যতদিন আপনার মাইন্ডে মস্তিষ্কে এই ধরনের কথা ভরা থাকবে ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। বেশক আপনার বিয়ে হয়েছে, মোহরানা হয়েছে, বরযাত্রী এসেছে, এইগুলো সব দেখাওয়াটি হবে, ধার্মিক বিয়ে হয়নি। কবুল বলেছেন, আল্লাহর দরবারে কবুল হয়নি। এই রকম অন্য অন্য সম্প্রদায়, অন্য অন্য মাযহাবে, অন্য অন্য ধর্মে যেমন বিয়ে হয় তেমন আপনার বিয়ে হয়েছে, কারণ আপনি খাঁটি মুসলমান হতে পারেন। মুসলমান হওয়ার জন্য জরুরি আছে তাওহীদ এবং রিসালাতকে খুব প্রগাঢ়ভাবে বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমাদেরকে হেদায়েত পাওয়া যেতে পারে। হে বিরাদার, এ বিষয়ে আপনাদের সম্মুখে আমার আজকের যেটা বক্তব্য অতি সূক্ষ্ম বক্তব্য, একটা মাইন্ড খাটিয়ে বুঝার বক্তব্য আছে। আমি জীবনী বলতে আসেনি, আর ভেড় ভেড় করে কানতে আসেনি আপনাকে। হুসেন 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 করবো, খুব আপনি কাঁদবেন, বাহ কামাল হো গিয়া। হে বিরাদার, সেই কামালে জামাল আমি করতে আসিনি। আজ আমার 10টা ভাইকে আমি আকীদা কাকে বলে সেটা শিখাতে এসেছি। কাল কিয়ামতের মাঠে আমাদের মতন আলিমের জিবা আগে কাটা হবে, যে মৌলভী হাদিসকে বাদ দিয়ে জনগণের কথাই পড়ে বক্তব্য রেখেছে। জি জি। হাদিস কোরআন বর্ণনা করতে হবে। তোমার কাছে যদি 10 জন শ্রোতা থাকে তাকেই নিয়ে বক্তব্য রাখতে হবে। বেশক যারা ঝুমকে বলো সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মাখন মাখন দুধ হতেই তৈরি হয়, যেটা ফালতু দুধ ছিল সেটা বহে যায়, জি বেশক